আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ও স্বাগত। সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা চলছিল যে সমস্ত আমলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত অর্জন হবে, সেই আমল সময়ের মধ্যে থেকে তিনটি আলোচনা হয়েছে, তিনটি আমলের কথা আলোচনা হয়েছে। এই ভিডিওর মধ্যে চতুর্থ নম্বর আমলের কথা বলবো। সেটা কি? সেটা হলো শিরক থেকে মুক্ত থাকা। কাল কিয়ামতের ময়দানে নবীজি যাদের জন্য সুপারিশ করবেন, তাদের মধ্যে ওই শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করবেন যারা দুনিয়ার মধ্যে থেকে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরিক করেনি। কোনো ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, শিরিক করেনি, শিরিক যারা করেনি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শাফাতের মাধ্যমে জান্নাত দান করে দিবেন। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস 338 নম্বর হাদিস, যারা শিরিক করবে না তাদেরকে কাল কিয়ামতের ময়দানে নবীজি শাফাত করবেন, তাদেরকে সুপারিশ করবেন। নবীজির শাফাতে শিরিক মুক্ত মুমিন মুসলমান, আবার বলছি, শিরিক মুক্ত মুমিন মুসলমান কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাতে ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করবে। আর যারা দুনিয়ার মধ্যে শিরিক করবে, তারা যত বড় দিনদার হোক না কেন, যত বড় মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোক না কেন, যদি দুনিয়ার মধ্যে শিরিক যারা করে, আবার বলছি, শিরিক যারা করবে, কাল কিয়ামতের ময়দানে কোনোদিন তাদের কপালে নবীজির শাফাত অর্জন হবে না। ভালো করে শুনে রাখবেন। মাজার পূজারী যারা আছেন ভালো করে শুনে রাখেন, পীর পূজারী যারা আছেন ভালো করে শুনে রাখেন, বিভিন্ন দরগাহ দুর্গার যে পূজারী যারা আছেন ভালো করে শুনে রাখেন। আপনি নামাজ পড়েন, সুযোগ পেলে মাজারে সিজদা করেন, আপনি নামাজ পড়েন, আল্লাহর সামনেও সিজদা করেন, আবার আপনার বাবার সামনেও সিজদা করেন। আপনি এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে একেবারে খালেস দিনের দিকে ফিরে আসেন। গায়রুল্লাহর সামনে সিজদা করা বন্ধ করুন। কারণ আপনি যদি নবীজির শাফাত যদি লাভে ইচ্ছুক থাকেন, নবীজির শাফাত যদি পাওয়ার ইচ্ছা থাকেন, আপনি এই শিরক থেকে ফিরে আসেন, মেহেরবানি করে ফিরে আসেন। যারা শিরক করছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। কারণ আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেন, আমি আমার একটি দোয়া সুপারিশ, আমার উম্মতের সুপারিশ করার জন্য আমার একটি দোয়া আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, প্রত্যেক নবীরা দুনিয়ার মধ্যেই তাদের উম্মতের জন্য সুপারিশ করেছেন, পেয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, আমাদের প্রাণ প্রিয় নবী, তিনি আমাদের জন্য একটি বিশেষ দোয়া, আমার উম্মতের জন্য অর্থাৎ নবীর উম্মতের জন্য বিশেষ একটি দোয়া বা সুপারিশ তিনি রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সেটা প্রয়োগ করবেন। নবীজি বলেন, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব এমন একটি দোয়া আমি সংরক্ষণ করে রেখেছি, ফাহিয়া না ইলাতুন, আর সেটা অবশ্যই প্রযোজ্য হবে ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি, আমার ওই সমস্ত উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য হবে, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করেনি। নবীজি বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে নাই, শিরক যারা করে নাই, শিরিক মুক্ত মুমিন যার মুসলমান যে সমস্ত উম্মত আছে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নবীজি শাফাআত বা সুপারিশ করবেন। আর যেই মুমিন মুসলমান নামধারী যারা শিরক করতেছে, বর্তমান বাংলাদেশে জানেন বিভিন্ন জায়গায় শিরকের কারখানা, শিরকের আড্ডাখানা, শিরকের কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যারা মুশরিক আছে, মুশরিক কিন্তু বিধর্মী না, মুসলমানদের মধ্যেই যারা বিভিন্ন জায়গায় গায়রুল্লাহ সিজদা করে, এরাই হলো মুশরিক। আর মুশরিকদের জন্য কোনো ক্ষমা নাই, মুশরিকদের জন্য জান্নাত নাই, মুশরিকদের জন্য নবীদের শাফাত নাই, মুশরিকদের জন্য আরো কত কঠিন পরিস্থিতি রয়েছে। আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি আয়াত ও হাদিস শোনাই। মুশরিক যারা শিরক করে, মুমিন মুসলমানদের মধ্যে যারা গায়রুল্লাহর সামনে কি করে, গায়রুল্লাহর জন্য শিরক করে, অর্থাৎ গায়রুল্লাহর ক্ষেত্রে যারা কি করে, ইবাদত প্রয়োগ করে। আপনারা তো জানেন শিরক কাকে বলে। শিরক মানে হলো আল্লাহ তাআলার সাথে ইবাদতে কাউকে অংশীদার করা। এটাকে আরবিতে বলা হয় শিরক, অর্থাৎ অংশীদার স্থাপন করা আল্লাহ তাআলার জন্য। গায়রুল্লাহকে আল্লাহর সাথে এক জায়গায় জমা করে ইবাদত বাস্তবায়ন করা, অর্থাৎ যে ইবাদত আল্লাহর জন্য করা দরকার সেই ইবাদতটা বান্দা আল্লাহর জন্য না করে বরং বান্দা অন্য বান্দার জন্য করছে। আর এইটা করার কারণে মূলত তারা মুশরিক হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। ও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো,
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনোদিন তোমরা শরীক করবে না, আল্লাহর সাথে তোমরা কোনোদিন শরীক করবে না। আল্লাহ তাআলা বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য। ইবাদতের কোনো অংশ বিন্দু পরিমাণ গায়রুল্লাহর সামনে সুপর্দ করা যাবে না, টোটাল ইবাদত আল্লাহর জন্য করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে। ইবাদত আল্লাহর জন্য করতে হবে, সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে। সুতরাং বান্দার ইবাদত করে বান্দার কাছে সাহায্য চাওয়া এটা একেবারে পশুর চাইতেও অধম। যারা আল্লাহ ছাড়া মানুষের কাছে কবর গিয়ে, বাবার সামনে, মাজারের সামনে যারা গিয়ে বলে বাবা আমাকে একটা সন্তান দাও, বাবা আমাকে একটা ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও, বাবা আমার দোকানে একটা ভালো ব্যবস্থা করে দাও, বাবা আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, বাবা আমার ছেলে হচ্ছে না একটা ছেলে দাও, বাবা আমার মেয়ে হচ্ছে না একটা মেয়ে দাও, কান্না করে করে সারা জীবন কপাল ফাটিয়ে ফেলবেন সিজদা করে করে কপালে, কিন্তু আপনি দুনিয়া তো পাবেন না, কাল কিয়ামতের ময়দানে পাবেন না। যারা আল্লাহ ছাড়া অন্যতর কাছে এমন সাহায্য চায় যেটা বান্দার পক্ষে সম্ভব নয়, সে কি করলো? শিরিক করলো। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন শুধু নামাজের মধ্যে নয়, আমরা শুধু এটাকে নামাজের জন্য বানিয়ে ফেলেছি, নামাজের মধ্যে নয়, সর্বক্ষেত্রে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সর্বক্ষেত্রে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর নামাজের বাহিরেই আপনি চলে গেলেন মাজারের সামনে সিজদা করলেন, তাহলে ইয়্যাকা না'বুদু তো আল্লাহর জন্য হলো না, ইয়্যাকা নাস্তাঈন আল্লাহর জন্য হলো না। একমাত্র যদি ইবাদত যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই ইয়্যাকা না'বুদু সর্বক্ষেত্রে আল্লাহর জন্য হবে। যদি একমাত্র ইবাদত আল্লাহর জন্য হয়, তাহলে ইয়্যাকা নাস্তাঈন একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, লা তুশরিক বিল্লাহ, সিজদা করবা না, সিজদা করবা না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরকের মতন ভয়াবহ অপরাধ আর একটিও নেই, আর একটিও নেই। সমস্ত অপরাধের ক্ষমা আছে। যারা ভিডিও দেখছেন সকলকে বলছি কোরআনের আয়াত দিয়ে, সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু একটা অপরাধের ক্ষমা নাই যতদিন পর্যন্ত তওবা করে না মারা যাবে। সেটা কি জানেন? সেটা হলো শিরক বিল্লাহ। শিরক বিল্লাহ, আর শিরকু ফিল ইবাদাতিল্লাহ, আর শিরকু ফি উলুহিয়াতিল্লাহ, আর শিরকু ফি সিফাতিল্লাহ। এই শিরকের কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা বলেছেন ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা শিরক হলো সে একেবারে চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট হয়ে গেল। ইন্নাল্লাহা ইয়াগফিরু, আল্লাহর কোরআনের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেবেন, শিরক ছাড়া সমস্ত অপরাধের ক্ষমা করে দেবেন। শিরকের ক্ষমা হবে না, শিরকের ক্ষমা হবে না। এরকম ভাবে বন্ধুরা আমার কোরআনের মধ্যে আছে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ দুনাল্লাহ নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলো, সমকক্ষ বানালো, কাউকে সমকক্ষ বানালো, অর্থাৎ আপনি যখন আপনার বাবাকে বলছেন বাবা আমাকে একটা ছেলে দাও, এই কথা যখন আপনি বললেন তখনই আপনি আল্লাহর সাথে তাকে শরীক করলেন। আপনি যখন মাজারে গিয়ে বললেন যে দয়াল তুমি আমাকে একটা মেয়ে দাও, আমাকে একটা ব্যবসা দাও, তখনই আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করলেন, আপনি অংশীদার করলেন, সমকক্ষ করলেন। কারণ এই সন্তান দেওয়ার মালিক আপনার বাবা নয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আপনার দয়াল পীর মুর্শিদ নয়। ব্যবসা বাণিজ্য ঠিক করে দেওয়ার এই দায়িত্ব, বিপদ আপদ মুক্ত করার, রোগ বিধি দূর করার এই দায়িত্ব আপনার পীর সাহেব, আপনার মুর্শিদের নয়, এটা হলো একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহর এই কাজটাকে যারা গায়রুল্লাহর ক্ষেত্রে ফিট করবেন, ভালো করে রাখেন, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আরো স্পষ্ট করে আপনাদেরকে শোনাই, কোরআনের মধ্যে আছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। সুতরাং আমাদের বাংলাদেশে ভাই বোনেরা যারা আছেন, বিভিন্ন মাজারের ভক্ত যারা আছেন, পীরের ভক্ত যারা আছেন, বিভিন্ন বস্তুর ভক্ত যারা আছেন, পাথরের ভক্ত যারা আছেন, বিভিন্ন স্থানের ভক্ত কি বলে যারা ভক্ত আছেন, আপনাদের ভালো করে বলে দিচ্ছি, কানের মধ্যে ঢুকান, যাই করেন না কেন, যত বড় গুনাহ আছে করেন, কিন্তু শিরক করবেন না। কারণ সমস্ত গুনাহের ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা সম্পর্কে বলবো? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ, কেন বলবেন না, অবশ্যই বলবেন। তখন আল্লাহ নবী বললেন আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় অপরাধ, জঘন্যতম অপরাধ,
ক্ষমা মুক্ত অপরাধ। এই ক্ষমা তখনই হবে যখন আপনি ইন্তেকালের আগে এই শিরক অপরাধ থেকে যখন অন্তর দিয়ে একেবারে একনিষ্ঠভাবে খালেজ দিলে আপনি যখন তওবা করবেন, আর আপনার তওবা যদি আল্লাহ কবুল করেন, তবেই আপনি শিরকের এই গুনাহ থেকে, এই ভয়াবহ থেকে, এই আযাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে এই শিরক নামক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, আর নবীর শাফাআত অর্জন করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।